তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোলের নমুনা প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, বিভাগ ক তে তোমাদের একের দাগে 14টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 14 নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে ধৈর্য সহকারে পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখবে। দেখো, ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হওয়াকে বলে। সঠিক উত্তর হয়ে যাবে খ, আরোহণ। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলে। তো রাজস্থানে মরু অঞ্চলে প্লায়া হ্রদকে বলা হয় কি? ধান্দ। তারপরে দেখো, যেটি অধঃক্ষেপণের রূপ নয়। তো কুয়াশাটা কিন্তু অধঃক্ষেপণের রূপ নয়। তোমরা দেখবে শিলাবৃষ্টি, বৃষ্টিপাত, তুষারপাত এগুলো সবগুলোই উপর থেকে পড়ে, যেগুলো উপর থেকে পড়ে সেগুলোই কিন্তু অধঃক্ষেপণ। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান হলো। তো CO2 হবে কি গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান? CO2 বা কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো, ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়। অবশ্যই মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। হিম প্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, সঠিক উত্তর ক, মিথেন। শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর উপর অবস্থিত? তো কাবেরী নদীর উপরে শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থিত। আধি দেখা যায় রাজস্থান রাজ্যে। 1956 সালের রাজ্য পুনর্গঠনের ভিত্তি ছিল কি? ভাষা। তারপরে দেখো, ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ কারখানা অবস্থিত বারাণসীতে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর। সঠিক উত্তর হবে ঘ, কান্ডালা। নারী পুরুষ অনুপাত যে রাজ্যে সর্বাধিক? সঠিক উত্তর গ, কেরল। তারপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয়? সঠিক উত্তর হবে গ, বাদামি। এরপরে দেখো, বিভাগ খ তে তোমাদের প্রথমে থাকছে শুদ্ধ অশুদ্ধ 60টি থাকবে, যার মধ্যে 6টি করতে হবে। 6 নাম্বার প্রথম প্রশ্ন দেখো, শিলাময় মরুভূমি হলো হামাদা, শুদ্ধ এটা। উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব বাড়ে, এটা অশুদ্ধ। মরা কাঁঠাল হয় পূর্ণিমা তিথিতে, এটা অশুদ্ধ। রেগুর মাটিতে ধান চাষ ভালো হয়, এটা অশুদ্ধ। রেগুর মাটিতে কার্পাস চাষ ভালো হয়। বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুনে অবস্থিত, শুদ্ধ এটা। কার্পাস বস্ত্রবয়ন শিল্প বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটাও শুদ্ধ। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে ইসরো, এটা অশুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া, SOI। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 60টি প্রশ্ন থাকবে, 6টি করতে হবে। আলাস্কার ড্যাশ পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ? তো হইবে মালাস্পিনা। দিনের বেলা পার্বত্য অঞ্চলে ঊর্ধ্ব ঢাল প্রবাহী বায়ুকে বলে অ্যানাবেটিক বায়ু। গণ জোয়ার হয় ড্যাশ বলের প্রভাবে? তো কেন্দ্রাতিক বলের প্রভাবে। ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচেড বলে। ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয়? তো নাগপুরকে ভারতের কমলালেবু শহর বলা হয়। ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো ড্যাশ উপত্যকা? তো ব্রহ্মপুত্র উপত্যকা ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ড্যাশ বৃষ্টিপাত হয়? পরিচালন বৃষ্টিপাত। তারপরে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। হিমবাহ পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে বাকস্ফুরণ বলে। তারপরে অজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ডবসন। কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়? অমাবস্যা তিথিতে। ভার্মিকম্প সার্তরিতে প্রধান ভূমিকা নেয় কোন প্রাণী? কেঁচো। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের গভীরতম বন্দরটি কি? পারাদ্বীপ। কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত? চেরি ব্লুজম। GIS এর পুরো কথাটি কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তারপরে তোমাদের থাকছে ডান দিক বাম দিক। ঠিক আছে, তো দেখো, বর্দৈ শিলা এটা আসামে দেখা যায়। ভেম্বানাদ কেরল। সম্বর রাজস্থান। কারেওয়া কাশ্মীর। বিভাগ গ তে থাকছে তোমাদের 2 মার্কের প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো। তারপরে বিভাগ ঘ তে তোমাদের থাকছে 3 মার্কের প্রশ্ন, 4টি করতে হবে, 12 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো স্ক্রিনশট করে রাখতে পারো অথবা খাতায় টুকে প্র্যাকটিস করতে পারো। বিভাগ তে থাকছে তোমাদের 5 মার্কের 4টি প্রশ্ন, যার মধ্যে 2টি করতে হবে, 10 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবেই। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে দেখো 5-2 থাকছে তোমাদের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। ঠিক আছে, তো দেখো, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে,
বিভাগ চ-তে থাকছে তোমাদের ভারতের রেখা মানচিত্র। তো অবশ্যই তোমরা মানচিত্র প্র্যাকটিস করবে। মানচিত্রের অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।